আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো হামুনি আর আজকে চলে আসলাম একটি ১.৫ পাউন্ডের চকলেট কেক ডেকোরেশন নিয়ে। আর কেকটা আসলে আমি একদম সিম্পলের মধ্যেই করব, কারণ কাস্টমার আসলে এটা বইলা দিছিল যে এটা একদম সাদার মধ্যে যেন রাখি আর হালকা একটু যেন পিঙ্ক কালার ইউজ করা হয়। এর জন্য ভাবলাম যে আমার যে একটা স্প্রে কালার আছে না, যে স্প্রে করে দেওয়া হয়, ওইটা ইউজ করব। কিন্তু এটা আজকে ইউজ করতে যায় যে একটা ভেজালের মধ্যে পড়ছি, সেটা আসলে অনেকে আসলে ওইটার রিভিউটা জানতে চাইছেন। আমি বলব যে কালার স্প্রে এটা আসলে ইউজ না করাটাই ভালো, কারণ এটা ইউজ করে আমি ওরকম ভালো কোনো পাই নাই। কারণ এর আগেও আমি কিছু ডেকোরেশন করছি কেক, এটা আসলে কাস্টমার যেহেতু কাস্টমাইজ করে কেকগুলো নেয়, এর জন্য আসলে ওইটা ইউজ করে ওইভাবে আমার কেক বানানো হয় না। আর আজকে যখন ইউজ করতে গেছি সেটা আসলে চার্জ দিতে হয়, চার্জ না থাকলে আসলে ইউজ করা যায় না, চলে না। ওই মোটরে চলে, তো মোটর নাকি ব্যাটারি সিস্টেম, কিন্তু এটা চার্জের সিস্টেম আছে। এখন আজকে যখন ইউজ করতে গেতেছিলাম তখন দেখি যে চার্জ নাই, এর জন্য আমি চার্জে লাগায়, কারণ আর্জেন্ট অর্ডার তো, কেকটাও আমার ডেকোরেশন করে দিতে হবে কাস্টমারকে, আর ওইটারও চার্জ নেই। এখন মিনিমাম 10 মিনিট চার্জ দিয়ে তারপর হচ্ছে ইউজ করা দরকার ছিল, কিন্তু আমার কাছে ওই সময়টাও ছিল না। তারপর অনেক কষ্ট করে আসলে ওইটা দিয়ে আমি ডেকোরেশনটা করছি। এর জন্য আসলে আমি সাদার মধ্যে যেহেতু ডিজাইনটা রাখবো, প্রথমে আমি ফুলগুলো বানায় নিতেছি, তারপর হচ্ছে আমি কালারটা স্প্রে করে দেব। আর এখানে নোজেল নাম্বারটা আসলে আমার দেওয়া নাই, আসলে সব নোজেলের মধ্যে নাম্বার দেওয়া থাকে না, এর জন্য আমি বলতে পারতেছি না। আর ডাস্ট কালারটা নিয়ে সবার প্রশ্ন থাকে যে ডাস্ট কালারটা আমি লিকুইড কিভাবে করি। এটা জাস্ট আমি কয়েক ফোঁটা নর্মাল পানি দিয়ে আমি লিকুইড করি, অথবা এক এক সময় ওই সুগার সিরাপ থাকে না, ওই সুগার সিরাপ থেকে আমি কয়েক ফোঁটা দিয়ে দিই পানি, অথবা সুগার সিরাপ যেটা পারেন সেটা দিয়ে আপনি কয়েক ফোঁটা দিয়ে যতখানি ঘন বা পাতলা আপনি চাইতেছেন সেভাবে আপনি স্প্রে করে নিলেই পারবেন। আর এখানে আমি এই যে সেটিং স্প্রেটা দিয়ে আসলে করতেছিলাম, কিন্তু চার্জ নাই, যার জন্য আসলে বুঝতেছিলাম না যে একটা ফুলের মধ্যেই করার পরেই চার্জটা চলে গেছে। অনেক ট্রাই করতেছিলাম আর কম বের হইতেছিল কালার, কারণ চার্জ নাই যেহেতু ওইভাবে চলতে চাইতেছিল না। এটা নিয়ে আসলে একটু প্রবলেমে পড়তে হয়েছে। আর আর্জেন্ট অর্ডার যেহেতু ছিল, আমি আসলে এই ফুলগুলো তুলে একটু ওয়েট করে আবার নতুন করে যে শুরু করব ওইটাও পারতেছিলাম না। তার জন্য আসলে ভাবছিলাম যে আমি ব্রাশ দিয়ে ফুলের মাঝখানে বাকি যেগুলো আছে ওইগুলাতে আমি করব, ব্রাশ দিয়ে কালারটা দিয়ে দিব। আবার দেখলাম যে না, ব্রাশ দিয়ে দিতে গেলে আসলে কালারটা অনেক গাঢ় হয়ে যায়। তারপর আগে পাতার ডিজাইনটা দিতেছি, আর অতটুকু সময় আসলে আমার ওই স্প্রে করার এটা চার্জ হইতেছে। এটা আসলে অনেকে নেওয়ার জন্যই করতেছিলেন, আমি বলবো যে আসলে এটার দামটা অনেক বেশি, ৩,০০০ টাকা নিয়েছিল। এটা নিয়ে আসলে আমি পুরোপুরিভাবে ঠকছি। আপনারা আসলে এটা ইউজ করার দরকার নাই, কারণ তেমন বেশি ইউজ করা হয় না, কারণ এটা তো আপনার স্প্রে করে কালারটা দিবেন, সব ফুলের মধ্যে আসলে ওইভাবে দিলে মানায় না। যেমন গোলাপ ফুলগুলো আমরা বানাই, ওইটা আমরা নিজের পছন্দ মতন কালার অ্যাড করে মিক্স করে নিলেই ভালো হয়, কিন্তু এখানে যদি গোলাপের মধ্যে স্প্রেটা করি জিনিসটা অত সুন্দর লাগে না। এর জন্য এই ফুলগুলোর মধ্যেই সুন্দর লাগে, কিন্তু সিম্পল দিয়ে তো আসলে কাস্টমাইজ কেকের মধ্যে তো দেওয়া সম্ভব না। এটা যেমন ওনারা বলে দিছে যে এরকম ডিজাইনের মধ্যে, যেমন আগে আমি বানাইছিলাম তো কেকটা, তখন সেই কেকের ডিজাইন থেকেই বলছিল যে আপু এরকমই হইব, সাদার মধ্যে তুমি স্প্রে করে দিও। এর জন্যই বলবো যে এটা আসলে ফালতু একটা জিনিস, এটা এনে আপনারা টাকা নষ্ট করে লাভ নাই। এমনিতে আপনারা যদি এরকম ডিজাইন করতে চান, আমি এরপর একটা ভিডিও দিয়ে দিব, সেখানে হচ্ছে আপনি রং তুলির যে ব্রাশগুলো আছে না, সেই ব্রাশটা দিয়ে আপনি কিভাবে সিম্পল এইভাবে ডিজাইনটা করবেন সেটা টিউটোরিয়াল আমি দিয়ে দিব। আর এখানে কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসলে অল্প কালারের মধ্যে সাদার মধ্যে ডিজাইনটা রাখা হয়েছে, কারণ কাস্টমারের সাদা পছন্দ আর অত বেশি কালার ইউজ করতে না করছে, যার জন্য এইভাবেই বানানো হইলো। আর জাস্ট আমি একটু সৌন্দর্যের জন্য ওই প্রজাপতিটা একটু বেশি নিজে থেকে দিয়ে দিছি, কাস্টমার দেখেও খুশি হয়েছে যে না, প্রজাপতির জন্য সুন্দর লাগতেছে। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর অনেক আপুরা আসলে কেক নিয়ে অনেক কিছু প্রশ্ন করেন, আমি আসলে ওইভাবে উত্তর দিতে পারি না, কারণ কাজে একটু ব্যস্ত থাকা হয়, তো তার জন্য সরি। আর যারা ফেসবুক পেজের কাজ করাতে চান তারা প্লিজ হোয়াটসঅ্যাপে নক দিবেন, ফার্স্ট কমেন্ট আমি নাম্বার দিয়ে রাখবো। সরি, আসলে ব্যস্ততার কারণে অনেক লেট হয়।